আজকে 24 তারিখ, কালকে হচ্ছে 25শে ডিসেম্বর। আমি আজকে একটা কেক তৈরি করব। তোমরা পুরো রেসিপিটা ভালো করে দেখো, ঠিক আছে? আমিও প্রথম আজকে করছি, তো কেমন হচ্ছে না হচ্ছে সব কিছুই জানাবে তোমরা। আর ভুল টুটি হলে একটু বলে দেবে, হ্যাঁ? আমি কোনোদিনও করিনি, আজকেই প্রথম করব। তো কেমন হচ্ছে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? ভালো হলে তো আমরা খেয়ে অবশ্যই বলবো ভালো। আর তোমরাও একটু কমেন্ট করে জানিও যদি কোনো কিছু দিতে ভুলে যাই বা কোনো কিছু ভুল হয়, ঠিক আছে? তা দেখে নাও কেকটা কীরকম করে করছি আমি, ঠিক আছে? ভালো হলে তো আবার নেক্সট বার বানাবো। আবার 1 তারিখ আসছে, জানুয়ারি, 1 জানুয়ারি আসছে। কালকে 25 তারিখ, ওই জন্য আজকে বানাবো, দেখি কি হয়, ঠিক আছে? তোমরা দেখো কিন্তু ফুল ভালো করে দেখবে, হ্যাঁ? আমিও দেখেই করছি কারো। তোমরাও ভালো করে দেখো, তাহলে তোমরাও পারবে, ঠিক আছে? টাটা। দেখো একটা ডিম নিয়ে নিয়েছি, এই পরিমাণ মতন, এই বাটিটার পরিমাণ মতন দিয়ে দেবো চিনি, এরম চিনি। এই বাটিরই 1 বাটি মাপ করে দুধ দেব। যা, 1 বাটি দুধ দিলাম। এই বাটিরই হাফ বাটি তেল দেব। এতটা তেল দেব। দিয়ে এটা আবার ফাটিয়ে নেবো আমি ভালো করে। চিনিটা যতক্ষণ না গলে ফাটিয়ে নেবো ভালো করে। চলো ভালো করে ফাটিয়ে নিই, চিনিটা গুলে যাক। দেখো এটা ফাটিয়ে পুরো সেই এর কালার এসে গেল, ফ্যানের মতন ভাতের। এই যে ওই বাটিরই 1 বাটি মাপ করে এই যে সুজি নিয়েছি, সুজি এটাও দিয়ে দিলাম। ওইটার অর্ধেক এই যে ময়দা নিলাম, দিয়ে এটাও ফাটিয়ে নেবো ভালো করে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখবে বন্ধুরা। আমার যদি এটা সাকসেসফুল হই, আমি ফের মানে এটা কালকে 25শে ডিসেম্বর হবে, আজকে 24 তারিখ, তাহলে আমি আবার মানে 25শে ডিসেম্বর এটা খাওয়া হবে আবার। তাহলে আমি মানে 1 জানুয়ারি আগের দিন বানাবো, মানে 31শে ডিসেম্বর আবার বানাবো, যদি এটাতে আমি সাকসেসফুল হই, ঠিক আছে? তোমরা সবাই দেখো ভালো করে ফাটিয়ে নিলাম। এটা 10-15 মিনিট এবার থাক, যে এরম হয়েছে। এটা আরও সুজি তো ফুলে যাবে, আর 10-15 মিনিট থাক আবার। দেখো বন্ধুরা বাটারটা ঠিক এরম হয়েছে, দেখো আমি কি বাটারটা ঠিক তৈরি হয়েছে নাকি তোমরাও বলে দেবে, হ্যাঁ? দিয়ে দেবো এই যে মোরব্বা কেটে নিয়েছি, মোরব্বা। টুটি ফুটি নিয়ে নিয়েছি, এই যে টুটি ফুটিটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা 10 টাকা দামি দুধের প্যাকেট, দুধটা দিয়ে দেবো পুরো টেস্টের জন্যে। দিয়ে আর একটু ফাটিয়ে নেবো, ফাটিয়ে দিয়ে যাব মূল উপকরণে চলে যাব। দাঁড়া একটু ফাটিয়ে নিই ভালো করে। দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। একটু দেবো 1 চিমটে নুন, এই যে 1 চিমটে নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ফাটিয়ে নেবো এটাকে।
অল্প একটু দুধ নিয়ে নিয়েছি, দেবো ইনোটা। দেখো কেমন ফুলে যাচ্ছে। একটু কেউ ধরলে এটা ভালো ফাটানো যায়, এক হাতে কি আর ফাটানো যায় বলো। এই ফেনা সমেত এতে দিয়ে দেবো। দিয়ে আর একবার মিশিয়ে নেবো ভালো করে। এবার কি কাটছে না কেন, দেখো ফাটিয়ে নিয়েছি। এবার এইটা তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এই দেখো একটা পেপার পেতে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাটারটা। এখানে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে বালিটা পুরো গরম করে নিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে এর ওপর বসিয়ে দেবো। ভালো গরম হয়ে গেছে কি কড়াটা। থালাটা গরম হয়ে গেছে, দিয়ে এটা এবার ঢাকা দিয়ে দেবো। দশ 15 মিনিট পর আবার খুলবো আমি। চলো বন্ধুরা দেখে নিই একটু, 15 মিনিটের ওপর হয়ে গেছে, কি অবস্থা দেখি। খাতে না খুব অসুবিধা হয়। দেখো বন্ধুরা একটু মনে হচ্ছে টেনেছে, হ্যাঁ একটু টেনেছে। এর মধ্যে আমি একটু কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। এই যে ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দেবো। দেখ আবার দিয়ে দেবো আমি 20 ঘন্টার জন্য চাপা। থালাটা প্রচুর গরম বন্ধুরা, কাপড় দিয়ে একটা ধরি, প্রচুর থালাটা গরম। চাপা দিয়ে দিলাম আবার। চলো বন্ধুরা দেখে নিই কীরাম হলো, কি হলো। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু, দেখি কি হলো। ওয়াও ওয়াও, দেখো চারিপাশটা কি সুন্দর হয়েছে, কিন্তু আর একটু হবে মনে হচ্ছে, নরম আছে জানো বন্ধুরা, তলতল করছে। হ্যাঁ এই দিকটা শক্ত হয়েছে, এই মিডিলটা আরেকটু হবে, আরেকটু থাক, একটু চাপা দিয়ে রাখি, মিডিলটা তলতল করছে, আর একটু থাক, একটু পরে ফিরে আসছি। চলো বন্ধুরা এটা একটু দেখে নেব কি হলো। ইয়াও করছে কেন,
এখানটা এখনও ট্যাপ ট্যাপ করছে কেন? কাঁচা আছে এখনো, তারও চাপা দিতে হবে। কাল সকালে কালকে রাত্রে করে রাখা হয়েছে, কিন্তু আমার অনেকটা দেরি হয়েছে জানো। আজকে দেখি খুলে কি অবস্থা। দেখো বন্ধুরা, কালকে অনেকটা সময় লেগে গেছে হতে জানো। দিয়ে ওই গরম অবস্থায় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন এই যে তুলছি। বালিগুলো সরিয়ে দিয়েছিলাম, দিয়ে এইগুলো দিয়ে রেখে দিয়েছিলাম বসিয়ে। দেখো এই অবস্থা। এবার এটা ঢালবো, কাটবো, তোমরা দেখতে থাকো। কিরম হলো তুমি বলবে, জানাবে কেকটা আমাদের কেমন তৈরি হলো। আমি প্রথম হাতে করি। এই ধারটা চেঁচে নিয়ে ঢালবো, এটা ঢেলে তারপরে কাটবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ব্লগটা।